বুদ্ধি খাটিয়ে ওই ইহুদি নারীদের বলে দিচ্ছে দোকানের নাম, দোকানের মালিককে, ওই বাজারে যাওয়ার রাস্তা কি, ওই দোকানের সেলসম্যানকে। কত সুন্দর করে মা ফাতেমা ইহুদি নারীদের বোঝাচ্ছে। দেখেন, দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছা চারে তার জিবরিল আমিন, সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও, তাহলে তুমি বাজারটা পেয়ে যাবে। বাজার হলো জান্নাত। আর ওই বাজারে গেলে একটা বড় দোকান পাবে, সেটা হলো এই কাপড়ের দোকান। আর ওই দোকানের মালিক হচ্ছে আল্লাহ। ওই আল্লাহকে ধরো, তুমি দুনিয়ার সব দামি জিনিস পেয়ে যাবে। তাহলে চলতে কোথায় বললো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে। এই কথা শোনার পর এক এক ইহুদি নারী, এক এক রাজার মেয়ে মা ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এক বছরে বলুন দেখো লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছা চারে তার জিবরিল আমিন, সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমরান এমন তার শান, শোনো ইমরান এমন তার শান, ও সুচরে যায় চোখের কণা, একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল যে কলেমা, পড়ে নিল যে কলেমা। এক ইহুদি নারী ছিল, বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।